36 বছর বয়সের একজন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তখন তিনি মেজর ছিলেন। সেই মেজর জিয়া তিনি তার নিজ উদ্যোগে তিনি নিজে পরিকল্পনা করে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র তিনি দখল করেন এবং তার পরিবারকে সেই গান পয়েন্টে রেখে, ঝুঁকির মুখে রেখে, ক্যান্টনমেন্টে রেখে তিনি এই কাজটি করেন এবং তিনি ঘোষণা দেন, আই রিভল্ট, উই রিভল্ট। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে বিষয়ে গতকাল 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা যেহেতু বিএনপি করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করছি, আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এবং তার আদর্শ, তার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। উনি এমন একজন ব্যক্তি, উনি যখন বাংলাদেশে 25শে মার্চ 1971 সালের 25শে মার্চ কাল রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী নিরীহ জনগণের উপরে বর্বর হামলা চালিয়ে তারা হত্যাযজ্ঞ শুরু করেছিল, সেখানে রাজারবাগ পুলিশ লাইন, কমলাপুর রেল স্টেশন এবং ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়ে নিরীহ মানুষের হত্যা শুরু করেছিল। তখন যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তারা দেশ থেকে পালিয়ে যায় এবং দেশকে একরকম শূন্য স্থানে রেখে তারা চলে যায়। তখন 36 বছর বয়সের একজন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তখন তিনি মেজর ছিলেন। সেই মেজর জিয়া তিনি তার নিজ উদ্যোগে তিনি নিজে পরিকল্পনা করে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র তিনি দখল করেন এবং তার পরিবারকে সেই গান পয়েন্টে রেখে, ঝুঁকির মুখে রেখে, ক্যান্টনমেন্টে রেখে তিনি এই কাজটি করেন এবং তিনি ঘোষণা দেন, আই রিভল্ট, উই রিভল্ট। অর্থাৎ তিনি সেনাবাহিনীর একজন মেজর, তিনি ঘোষণা দিলেন যে আমরা বিদ্রোহ করছি এবং আমরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করছি, বাংলাদেশে যুদ্ধের ঘোষণা দিচ্ছি, যুদ্ধের ডাক দিচ্ছি। তার এই ডাক পরদিন 26শে মার্চ সারা বাংলাদেশে এটা বারবার প্রচারিত হতে থাকে এবং একজন মেজর সেনাবাহিনীর থেকে যখন এরকম একটি ঘোষণা আসে, সেটা বাংলাদেশের জনগণকে, সকল স্তরের জনগণকে তারা উদ্বুদ্ধ করে, সাহস যোগায় এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে অনুপ্রেরণা সেটা যোগায়। সেই ব্যক্তির রাজনীতি আমরা করি, অতএব আমাদেরকে বুকে সাহস নিয়ে চলতে হবে জনগণের অধিকার রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। এবং 1971 সালে আমি বলতে চাই, ফয়সালা হয়ে গিয়েছিল যে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক দেশ, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশকে পরিচালনা করবে। এটা একটা যুদ্ধের মাধ্যমে 1971 সালে ফয়সালা হয়ে গিয়েছিল। এখান থেকে আমাদেরকে সরে আসার অন্য কোনো সুযোগ নাই। তাই প্রিয় নেতৃবৃন্দ, আর ইতিহাস বলে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যে শিক্ষাটা নিতে চাই যে 71 সালে ফয়সালা হয়ে গিয়েছিল বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং জনগণ ভোট দিয়ে তাদের সরকারকে নির্বাচিত করবে। এই ভোটের অধিকার দেওয়া হয় নাই দেখেই কিন্তু পরবর্তীতে 71 সালের মুক্তিযুদ্ধ হয় এবং 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীন বাংলাদেশ পাই। তাই আজকের যে সরকার, এই সরকারকে আমরা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা এসেছে সীমিত সময়ের জন্য এবং একটি স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা যে 35-36 দিনে 1500 সাধারণ জনগণের উপরে গুলি চালিয়ে হত্যা করেছে, সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই সরকারকে আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা মিলে এবং সকল শ্রেণী পেশার মানুষ মিলে আমরা দায়িত্ব দিয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেই সরকার এসে আগামী দিনে বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে। তাই আমরা অতি দ্রুত একটি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করুক, সেটি আমরা দেখতে চাই। আমরা এই জন্য বহুদিন আন্দোলন করেছি,
15 বছর বিএনপি আন্দোলন করে গিয়েছে। কেন আন্দোলন করেছে? আমাদের 4-5 হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গিয়েছে। এখনো চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ বহু নেতাকর্মী, বহু নেতা তারা গুম হয়ে গিয়েছে। কেন গুম হয়ে গিয়েছে? এমনি এমনি তো আমরা এত ত্যাগ আমরা করি না, আমরা এই ত্যাগ করেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অতএব এই গণতন্ত্র নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, সেটাকে ভবিষ্যতে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশে বিচারও চলবে, গণহত্যার সংস্কারও চলবে, কিন্তু সেটার সাথে নির্বাচনকে, গণতন্ত্রকে সাংঘর্ষিক করা যাবে না, মুখোমুখি করা যাবে না। নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া তার জায়গায় চলমান থাকবে, অব্যাহত থাকবে। এটা হলো আমাদের স্পষ্ট বার্তা এবং এটা আমাদের স্পষ্ট আহ্বান। এর বাইরে অবশ্যই যে গণহত্যা হয়েছে সেটার বিচার করতে হবে এবং সংস্কার কাজকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আজকে 9 মাস হতে চললো, কোথায় বিচার কাজ? আমরা বিচার কাজের তেমন কোনো অগ্রগতি দেখতে পাই নাই। কোথায় আজকে সংস্কার কাজে উল্লেখযোগ্য একটা সংস্কারও কি এই সরকার করতে পেরেছে বর্তমানে? অতএব আমরা বলবো যে সংস্কার এবং বিচারের নাম করে গণতন্ত্রকে যাতে আরেকবার হোঁচট খাইয়ে যেতে পেছানো না হয়, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান অতি শীঘ্রই, অতি দ্রুতই, খুব দ্রুত আপনারা দেখতে পাবেন এবং আমরা লাখ লাখ জনগণ এয়ারপোর্টে গিয়ে ওনাকে নিয়ে আসব এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম আমরা করছি, যে পরিকল্পনা আমরা দিয়েছি 31 দফার, সেটিকে বাস্তবায়ন আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এই হোক আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে